ভালো নির্বাচনের মাধ্যমে সুশাসিত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে সঠিক পথে রেখে যাওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। তিনি জানান, ঋণের ফাঁদ তৈরি বা ছোট নয়, আগামী বাজেট হবে বাস্তবায়নযোগ্য। দাবি করেন, সংশোধিত চলতি বাজেটের তুলনায় আগামী প্রস্তাবিত বাজেটের আকার বড়। 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দের খবর পাওয়া যায় গতকাল শনিবারই। রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনইসির এই সভায় 2,30,000 কোটি টাকা ব্যয়ে এডিপির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, তার সরকারের মূল উদ্দেশ্য কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি সংস্কার কাজ পরিচালনা করা। ভালো নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীতে একটা গণতান্ত্রিক সুশাসিত সরকার থাকবে এবং সে ধরনের শাসন ব্যবস্থার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো, যে ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে আবার সংস্কার করা। এটি সংস্কার করতে এটাই আসলে মূল সংস্কার। ঘাটতি 4% নিচে রাখার পাশাপাশি পরবর্তী সরকারের উপর যেন চাপ সৃষ্টি না হয়, বাজেট প্রণয়নে সেদিকেও মনোযোগ রাখা হয়েছে বলে জানান উপদেষ্টা। ঋণের ফাঁদে পড়ে না যায় যেন, এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার জন্য এবার যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। ভবিষ্যতে বাজেট ব্যবস্থাপনা ভালো হয়, টেকসই যায়, সেজন্য আমরা কিছু আগের পাওনা বিদেশিদের সেটা কষ্ট হলেও পরিশোধ করে দিচ্ছি। উত্তরাধিকার সূত্রে অনেকগুলো চলমান প্রকল্প পাওয়ার কারণে শিক্ষা ও স্বাস্থ্যে নতুন করে প্রকল্প দেওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থ বছরের শেষে এই দুই খাতে বাড়তে পারে পরিচালন ব্যয়। কৌশলগত গুরুত্ব দেওয়ার খুব সুযোগ হঠাৎ করে এক বছরে এসে করা যায় না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।